বিশ্বাস যেমন ফলাফলও তেমন। বিখ্যাত বুজুর্গ হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি হজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে মধ্যে একটি কাক খুব দ্রুত উড়ে যাচ্ছে, মুখে একখানা তাজা রুটি, মনে হয় কিছুক্ষণ পূর্বে বানানো হয়েছে। এরকম চলার ভঙ্গি দেখে তার মনে সন্দেহ হলো। ভাবলেন, নিশ্চয়ই এর কোনো কারণ আছে, রহস্য আছে। এই রহস্য আমাকে উদ্ঘাটন করতে হবে। তিনি কৌতূহলী মন নিয়ে কাকটির পিছনে দ্রুত চলতে লাগলেন। কিছু দূর যাবার পর দেখলেন কাকটি উঠতে উঠতে একটি গর্তের মধ্যে ঢুকে পড়ল। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সেখানে গিয়ে আমি একটি ঘটনা প্রত্যক্ষ করলাম। দেখলাম সেই গর্তের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় এক লোক চিত হয়ে পড়ে আছে, আর কাকটি রুটি ছিঁড়ে ছিঁড়ে তাকে খাওয়াচ্ছে। একজন অসুস্থ স্বামীর মুখে তার স্ত্রী যেভাবে সোহাগ ভরে খাবার উঠিয়ে দেয়, কাকটির অবস্থা দেখে আমার তাই মনে হলো। বেশ কিছুক্ষণ এই দৃশ্য অবলোকন করার পর আমি যখন আর একটু অগ্রসর হলাম, তখন কাকটি উড়ে গেল। আমি লোকটির নিকটে গেলাম। আমাকে দেখিয়ে সে কাঁদতে লাগলো। আমি বললাম, আপনি কে? এখানে কিভাবে এলেন? আপনার অবস্থাই বা এমন কেন? উত্তরে সে বলল, আমি হজ করে দেশে ফিরছিলাম। পথে মধ্যে ডাকাত দল আমার সমুদয় মালপত্র ও টাকা পয়সা কেড়ে নেয়। অতঃপর যাবার সময় আমাকে হাত পা বেঁধে এই গর্তের মধ্যে ফেলে রেখে চলে যায়। ডাকাত দল চলে যাবার পর একই অবস্থায় আমার 5 দিন কেটে যায়। ক্ষুধার যন্ত্রণায় চোখে অন্ধকার দেখতে থাকি। মনে হলো এই বুঝি আমার প্রাণবায়ু চিরদিনের মতো বের হয়ে চলে যাবে। কিন্তু খোদার অপরিসীম দয়ায় এখনো আমি বেঁচে আছি। 5 দিন অতিবাহিত হওয়ার পর আমি এই বলে প্রার্থনা করলাম, হে মহান সেই সত্তা, যিনি আপন পবিত্র গ্রন্থ কোরআনে ইরশাদ করেছেন, যখন কোনো অসহায় ব্যক্তি তার নিকট প্রার্থনা করে, তখন তিনি তার ডাকে সাড়া দেন এবং তার সমস্যা দূর করে দেন। হে আল্লাহ, আজ আমি অসহায়। ডাকাত দল আমার সর্বস্ব লুট করে নিয়ে গেছে। এই নির্জন গুহায় কোনো লোকজনও হয়তো আসবে না। হে দয়াময় খোদা, আমার অসহায় অবস্থা তুমি ভালো করেই প্রত্যক্ষ করছো। একমাত্র তুমি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নেই। মেহেরবানি করে তুমি আমার জীবন রক্ষার ব্যবস্থা করো এবং আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আমার প্রতি দয়া প্রদর্শন করো। আমি যেদিন দোয়া করেছিলাম, সেদিন থেকে দয়াময় আল্লাহ আমার জন্য এই কাকটি নিযুক্ত করে দিয়েছেন। কাকটি 3 বার আহারের সময় আমার নিকট খাবার নিয়ে আসে এবং নিজেই ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে দিয়ে আবার চলে যায়। ইতিমধ্যে আমি তার হাত পায়ের বাঁধন খুলে দিয়েছি। বাঁধন মুক্ত হয়ে সে আমাকে জড়িয়ে ধরে ফুঁফিয়ে ফুঁফিয়ে কিছুক্ষণ কাঁদলো। তারপর বলল, মহান আল্লাহর শুকরিয়া আদায় করার মতো ভাষা আমার নেই। তিনি আমাকে একটি কাকের মাধ্যমে আহারের ব্যবস্থা করেছেন, আবার আমাকে উদ্ধারের জন্য আপনাকে পাঠিয়ে দিয়েছেন। এরপর আমরা লোকালয়ের দিকে ফিরে এলাম। পথে মধ্যে আমাদের ভীষণ পিপাসা লাগলো, কিন্তু সাথে কোনো পানি ছিল না। তাই পিপাসায় কাতর হয়ে আমরা এদিক সেদিক পানি খুঁজতে খুঁজতে হঠাৎ দূরে মাঠের মধ্যে একটি কূপ দেখতে পেলাম। সাথে সাথে আমরা এও দেখলাম যে সেখানে একপাল হরিণ ঘোরাফেরা করছে এবং কয়েকটি হরিণ মুখ লাগিয়ে কূপ থেকে পানি পান করছে। এই দৃশ্য দেখে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আমরা পানি পেয়ে গেছি। তৃষায় আমাদের প্রাণ বের হবার উপক্রম। সুতরাং কূপ দেখতে পেয়ে আমরা খুবই খুশি হলাম এবং একটু দ্রুত হেঁটে কূপের নিকট পৌঁছালাম। আমাদের দেখে হরিণ দল ছুটে পালালো। আমরা কূপের কিনারায় গিয়ে দেখি পানি একেবারে তলদেশে পৌঁছে গেছে। এরপর আমরা রশি ও বালতির সাহায্যে সেই কূপ থেকে পানি উত্তোলন করে তৃপ্তি সহকারে পান করলাম। অতঃপর আমি আমার মহান প্রতিপালক আল্লাহর নিকট আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, হে পরওয়ারদিগার আলাম, আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমরা তোমার ইবাদত করি, রুকু দেই, সেজদা করি, তোমার কালাম তেলাওয়াত করি। আর হরিণ, সে তো জানোয়ার, তাদের মধ্যে বিবেক নেই, বুদ্ধি নেই,
তারা তোমার ইবাদত করে না, রুকু করে না, সেজদাও দেয় না। তথাপি তাদের জন্য কূপের পানি উপরে তুলে দিলেন, আর আমাদের জন্য কূপের পানি তলদেশ থেকে কষ্ট করে পানি উত্তোলন করে পান করতে হলো। হে খোদা, তোমার এ খেলা বুঝে আসলো না। এমন সময় গায়েব থেকে আওয়াজ এলো, হে মালিক বিন দিনার, শুনে রাখো, হরিণ সর্বদা আমার প্রতি ভরসা রাখে। পানির দরকার হলে রশি বালতি তালাশ করার প্রয়োজন বোধ করে না। আমি তাদের পানির সুব্যবস্থা করব, এর দৃঢ় বিশ্বাস নিয়েই তারা আগমন করে। সুতরাং আমি তাদের বিশ্বাস মতোই তাদের সাথে মোয়ামেলা করে থাকি। আর তোমরা তো পানির পিপাসা হলে রশি বালতির খোঁজ করতে থাকো, বিভিন্ন মাধ্যম তালাশ করো। সুতরাং তোমাদের সাথেও আমি ওই রূপ ব্যবহারই করে থাকি, যে রূপ তোমরা বিশ্বাস রাখো। মনে রেখো, আমার প্রতি তোমাদের বিশ্বাস যেমন হবে, ফলাফলও ঠিক তেমনি হবে। তোমাদের বিশ্বাস যদি ওই সব প্রাণীদের মতো হতো, তাহলে আমিও তোমাদের সাথে এমন ব্যবহার করতাম যেমন ব্যবহার তাদের সাথে করে থাকি। নিশ্চয়ই শয়তানের রাজত্ব ওই সব লোকের উপর চলে না যারা আল্লাহর উপর ঈমান আনে ও আপন প্রতিপালকের উপর ভরসা রাখে। সূরা নাহাল। মুমিনদের একমাত্র আল্লাহর উপরই ভরসা করা উচিত। সূরা মাইদা। যদি তোমরা মুমিন হও তবে একমাত্র আল্লাহর উপরই ভরসা করো। সূরা মাইদা। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে তিনি তাকে জয়যুক্ত করেন, কেননা আল্লাহ তাআলা জবরদস্ত হিকমতওয়ালা। সূরা আনফাল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ক্ষুধার্ত কিংবা অভাবগ্রস্ত হয়ে আপন অভাবের কথা কারো নিকট প্রকাশ না করে, আল্লাহ তাআলা আপন মেহেরবানি দ্বারা তার জন্য 1 বৎসরের হালাল রুজির ব্যবস্থা করে দেন। মিশকাত শরীফ।